হারাম থেকে যদি আকসা পর্যন্ত না যেত, বশরিয়তে মুস্তাফার মেরাজ হতো না। আকসা থেকে যদি সিদরাতুল মুনতাহা না যেত, নুরানিয়তে মুস্তাফার মেরাজ হতো না। সিদরাতুল মুনতাহা থেকে ফাকানা কাবা কাউসাইন, এটা তো হাকিকতে মুস্তাফার সফর। আমার নবীর চরিত্র হচ্ছে কোরআন। আমার নবীর চরিত্র যেহেতু কোরআন, কোরআনের আয়াত যেহেতু 3 ধরনের, আমার নবীর শানও 3 ধরনের। নবীর শানও 3 ধরনের। মিসলুকুম, তো এটা বশরিয়তে মুস্তাফা, বশরিয়তে মুস্তাফা। আমার নবীর এক্সটেরিয়র ডিজাইন, আউটার ডিজাইন, আমার নবীর বাইরের কনস্ট্রাকশন, বাইরের ডিজাইন আপনি আমি যেরকম দেখতেছি সেরকম, এটা বশরিয়তে মুস্তাফা। আমার নবীর আরেকটা শান নূরানিয়তে মুস্তাফা। আমার নবীর আরেক শান হাকিকতে মুস্তাফা। আমি একেবারে গভীর চিন্তা ছিল আমার, আমি মেরাজ আমার বুঝে আসতেছিল না 3 ধাপে কেন হলো। একবার মসজিদে হারাম থেকে আকসা, আবার আকসা থেকে সিদরাতুল মুনতাহা, অতঃপর ওখান থেকে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ তো নিয়ে যাওয়ার দরকার ছিল এক রুট, কিন্তু আল্লাহ রুট একটা ব্যবহার করে না, রুট 3টা ব্যবহার করেছে। আমি করতে করতে আমার শেখ, আমার উস্তাদ হুজুর সৈয়দি শাইখুল ইসলাম, উনি প্রশ্নের মধ্যে হঠাৎ করে উনি বললেন, বেটা আমার নবীর শান যেমন 3টা, আমার নবীর মেরাজও মেরাজের রোডও 3টা। হারাম থেকে যদি আকসা পর্যন্ত না যেত, বশরিয়তে মুস্তাফার মেরাজ হতো না। আকসা থেকে যদি সিদরাতুল মুনতাহা না যেত, নুরানিয়তে মুস্তাফার মেরাজ হতো না। সিদরাতুল মুনতাহা থেকে ফাকানা কাবা কাউসাইন, এটা তো হাকিকতে মুস্তাফার সফর। সেই কারণে জিবরিল বলছে আমি যেতে পারবো না। আমার নবী ভীত ছিল না। আমার নবী কোন রিওয়ায়াতের মধ্যে আমরা কখনো কারো মুখে শুনি নাই আমার নবী ভয় পেয়ে গেছে, একবার যাইতো 2বার পিছনে আসে, সেরকম না। আমার নবী তো গড়গড় করে চলে গেছে। কেন? কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, কাম ব্যাক। কি বলেছে? ফেরত আসো। রিটার্ন টিকেটের মধ্যে ভয় থাকে না, ইন যাইতে সময় না ডর লাগে। তুই আইসু কই দেন, তো ফেরত আইসু কই দে। কি বলেছে? ফেরত আসেন। কোথায়? যেখানে আপনার ঠিকানা সেখানে। আমার নবীর ঠিকানা অনুযায়ী চলে গেছে। কতটুকুন গেছে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এটা ব্যাখ্যার মতো না, এটা আল্লাহ জানেন, আল্লাহর হাবিব জানেন, যাদেরকে আল্লাহ মারিফত দান করেছেন তারা জানেন। এই মেরাজের মধ্যে বশরিয়তে মুস্তাফা, নুরানিয়তে মুস্তাফা, হাকিকতে মুস্তাফা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ডাইমেনশন আল্লাহ তুলে ধরেছেন। আমার ভাইয়েরা, শান এত উচ্চতে নিয়ে গেছেন আমার আল্লাহ। আপনি দেখেন আজানের মধ্যে নবী আছে, নামাজ আমার আল্লাহর। আমি এক সময় ইংল্যান্ডের মধ্যে ছিলাম, তো আপনারা ওসিলা করেন, এই ওসিলা বাদ দিয়ে সরাসরি আল্লাহর কাছে চান। আমি বলছি একটা কাজ করেন, আপনি নামাজ থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বাদ দিয়ে দেন, আমরা মোনাজাত থেকে ওসিলা বাদ দিয়ে দেব। পারবেন? পারবেন? নামাজ আল্লাহর, কোনো প্রয়োজন ছিল না নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলার। কিন্তু শুধু নবীকে সালাম দেয় নাই, আমার আল্লাহ হেদায়েতের 4 জন যেই এজেন্ট, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, 4 জনকে আল্লাহ নামাজের মধ্যে শরীক রেখেছেন। রাখেন নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন। সেই কারণে সকল শিরকতের মধ্যে, শরীকের মধ্যে শিরিক হয় না। সব শিরিকের মধ্যে শিরিক হয় না। এটা তো শিরিকের জন্য না, এরা হিজবুল্লাহ। এরা কারা? হিজবুল্লাহ। এদের মাধ্যমে দিন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। সেই কারণে আমার আল্লাহ যখন বলেছেন দিন আমরা নাজিল করেছি, আমরা রক্ষা করব। কি বলেছে? আমরা। মাওলা আমরা বললেন কেন? আমি বললে তো অসুবিধা ছিল। আপনি তো অনেক জায়গায় আমিও বলেছেন, মুফাসসিরিনে কেরাম যার মতো তাফসীর করেছেন যে আমরা গ্রেটনেসের জন্য, মহানত্ব বোঝানোর জন্য। এটা আপন জায়গায় ঠিক, কিন্তু আরো কিছু হতে পারে, আরো কিছু হতে পারে। আমার আল্লাহ যত জায়গায় যত কাজে উসিলা ব্যবহার করেছেন, প্রত্যেক কাজে আমি না বলে আমরা বলেছেন। আদম আলাইহিস সালামের ফু আমার আল্লাহ নিজে দিয়েছেন, সেখানে বলেছেন ওয়ানাফাখতু ফীহি মির রূহি। আরবির মধ্যে তু মানে আমি, ওয়ানাফাখতু মানে আই হ্যাভ ব্লোন, আমি ফুটা দিয়েছি। হযরত ঈসার ক্ষেত্রে ফুটা আমার নবী দেন নাই, আমার আল্লাহ দেন নাই, জিবরিল দিয়ে দিয়েছেন। সেই জায়গায় বলেছেন ওয়ানাফাখ না, তু বলে নাই, আমরা দিয়েছি। কেন? জিবরিলের ওসিলা ব্যবহার হয়েছে। আমরা নাজিল করেছি। মাওলা আমরা বললেন যে, আমি বললেন না যে? আমি বলেছি, কারণ আমরা না বললে আবার জিবরিল বঞ্চিত হয়ে যাবে। কাজ তো জিবরিলের মাধ্যমে করাচ্ছি। জিবরিলের শানকে বুলন্দ করার জন্য ইন্না বলে আল্লাহ জিবরিলকে চাদরের ভিতর আবৃত করেছেন।
আল্লাহ দিন রক্ষণাবেক্ষণ করবেন, ওখানে ইন্না বললেন কেন? তো গাদার গাদা, ইন্নার মধ্যে আমি আছি, আমি তো মূল, আমি মূল। আমার নবীর সাহাবী তাবেঈ, আমার নবীর শেষ যুগ পর্যন্ত যেই মারদে হকের মাধ্যমে দ্বীনের একটা ইট এই দেওয়ালের সাথে লাগবে, সবাই ইন্নার মধ্যে শামিল হয়েছে, সবাই ইন্নার মধ্যে শামিল হয়েছে। আমার আল্লাহ এভাবে সম্মানিত করেছেন।